বন্ধুরা, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আমি এত রাত্রে আপনাদের ভিডিও দেওয়ার কারণ রয়েছে, ইতিমধ্যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একদম ভাইরাল কিন্তু মন্তব্য ভাইরাল হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এটি নিয়েই কথা হচ্ছে। এমন একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যেটা বিজেপির পক্ষে একটা মহত্বপূর্ণ চ্যালেঞ্জ। হ্যাঁ বন্ধুরা, এখানে যেটি কথা, ইতিমধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়া দাবি করছে এটা কি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হারার ভয় করছে, হয়তো এটি জানে হেরে যাবে এই জন্য করছে। না বন্ধুরা, আমি যেটা মনে করি, আপনারা সত্যিটা সত্যি বলুন, মিথ্যেটা মিথ্যে বলুন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারার ভয় করেনি, এখানে বুকের পাটা আছে বলে করেছে। আমরা আপনাদের ভিডিও দেখাবো। এখানে সুকান্ত মজুমদার এই যে নির্বাচনে 2024 নির্বাচনে দাবি করেছেন, আমরা যদি জিতে আসি তাহলে আমরা 2000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব। এবং মাত্র 500 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। 500 টাকায় সংসার চলে? আরে বিজেপি আসবে, 2000 টাকা করে প্রতি মাসে দেবে। আমি এই মঞ্চ থেকে কথা দিই। এবং তৎক্ষণাৎ তারপরে পরেই এখানে কিন্তু যে শুভেন্দু অধিকারী রয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, একই পার্টির একই এজেন্ডায় তারা চলে, তিনি দাবি করেছেন আমরা 3000 করে টাকা দিব লক্ষ্মীর ভান্ডার। টাকা বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো। আমরা 3000 টাকা দিব লক্ষ্মীর ভান্ডার। আগে আপনারা ডিসাইড করুন কোনটা দিবেন, 2000 দিবেন না 3000 দিবেন। আপনাদের মোদির কাছে আপনারা আগে পারমিশনটা নিন, আগে ওখানে গিয়ে আপনারা একদম কংক্রিট হয়ে আসুন। তারপরে যেটি আমাদের মূল কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা 17টি রাজ্যে রয়েছেন, আপনারা বাতালা দিচ্ছেন 3000 করে লক্ষ্মীর ভান্ডার দিব। 3000 লাগবে না, গ্যাসের দাম যেটা রয়েছে, গ্যাসের দাম বর্তমান রয়েছে 1100 টাকা, সেই 1100 টাকা ফ্রি করে দিন। প্রত্যেকটা মা বোন যারা রান্না করে, আপনারা তো উজালা গ্যাস দিয়েছেন, সেই গ্যাসটা ফ্রি করে দিন। 5 বছর ফ্রি করে দিন, সরকারিভাবে নোটিফিকেশন দিন। আমার যে 42টা প্রার্থী আছে, আমি 42টা প্রার্থী উদ্ধার করে নিব, আপনাদের রাজ্য ছেড়ে দিব। এত বড় চ্যালেঞ্জ কেউ করতে পারে না, এটা জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই বিষয় করতে পারবে না। চলুন আমরা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে নেই। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। দিয়ে দেখান। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক, আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে। এখানে অনেকেই বলছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। ভয় না, এখানে তিনি হাত জোর করে মিনতি করেছেন যে আপনারা তো মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন, 17টি রাজ্যে ক্ষমতায় রয়েছেন, আপনাদের কিন্তু 3000 করে লাগবে, মাত্র 1500 করে দিন, গ্যাসটা ফ্রি দিন, 5 বছরের জন্য নোটিফিকেশন দিন। দেখি না অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রাখতে পারেন কিনা। রাখতে না পারলে তিনি রাজনৈতিকভাবে দেউলিয়া হবেন। আপনাদের যদি বুকের পাটা থাকে আপনারা দেখান, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুকের পাটা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। এবার যদি আপনারা এটি করে দেখাতে পারেন, জনসাধারণের লাভ হবে। এবার দেখা গেল ফিউচারে আপনারা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজটি প্রায় 42টা প্রার্থী তুলে নিল না, সেখানে রাজনৈতিকভাবে দেউলিয়া হবে। আপনার ইলেকশনের আগেই সেটা দেখিয়ে দিন, তাহলে মানুষ আপনাদের সমর্থন করবে। আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা একটা মারাত্মক চ্যালেঞ্জ করেছেন। হয় রাজনৈতিক ভয়ে চ্যালেঞ্জ করেছেন, কিংবা আপনাদের দুর্বলতা দেখে চ্যালেঞ্জ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা সেটা করে দেখান, 3 দিনের মধ্যে নোটিফিকেশন করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মুখের উপর জবাব দিন, দেখি তিনি কি করেন। তিনি যদি না করেন, তা 42টা প্রার্থী তুলে না নেন, তাহলে তিনি রাজনৈতিকভাবে দেউলিয়া, তার থেকে সাধারণ মানুষ মুখ ফিরে নেবে।
প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আপনার সাথে এবং অন্যের সাথে আমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকবো। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।